মাত্র ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে। সোমবার দুপুরে চিকসা গ্রামের ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন ও স্বপ্নের সন্ধান যুব ফোরাম নামের স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা। অভিযানের সময় কনের পরিবারের কাছে জন্ম নিবন্ধন সনদ চাইলে তারা তা দেখাতে পারেনি। পরে কিশোরীর মা স্বীকার করেন মেয়ের বয়স মাত্র ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার বয়সের প্রমাণ দিতে ব্যর্থ হলে পরবর্তীতে পুলিশ গিয়ে কনের মা বাবার কাছ থেকে লিখিত মুচলেখা আদায় করে এবং বরপক্ষকে আসতে নিষেধ করে দেওয়া হয়। কিশোরীর মা জানান তার স্বামী বাক প্রতিবন্ধী এবং জীবিকার তাগিদে বিদেশে রয়েছেন। মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা স্বপ্নের সন্ধান যুব ফোরাম সবসময় শিশু এবং যুবকদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাৎক্ষণিক শুনতে পারি যে তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে একটি বাল্যবিবাহ হচ্ছে। তাৎক্ষণিক আমরা একটা মিটিং ডাকার পরে আমরা স্বপ্নের সন্ধান যুব ফোরাম সবাই সেখানে উপস্থিত হই। চিকসা উপস্থিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে মেয়েটির বয়স সম্ভবত ১৩ থেকে ১৪। তাৎক্ষণিক আমরা তাহিরপুর থানায় কল দিই এবং তাহিরপুর থানা অফিসার ইনচার্জে পুলিশ ফোর্স পাঠান এবং তাহিরপুর থানার সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় আমরা সেই বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। চিকসা গ্রামে তাহিরপুর উপজেলা তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে একটি বাল্য বিয়ে হবে। সেখান থেকে পেলাম, আপনাকে আমি গেলাম, তখন বাজে ১:৩০। বরযাত্রীও অলরেডি ওখান থেকে রওনা দিচ্ছে জামালগঞ্জ থেকে। এদের বৈধ বিয়ে না, আর আপনার আজকে আয়োজন করলেন। ঘন্টা ৩ পর্যন্ত তাদের বুঝে শুনে প্রচন্ড চাপের মধ্যে থেকে গরিব মানুষ তো তারা অনেক ব্যয় করে ফেলছে। তো আমি আমার তো ব্যাখ্যা চাঁদাও দিলাম যে যেহেতু মেয়েটার বয়স ১৮ হয় নাই, এটা আপনি এই এলাকায় করতে পারবেন না, বন্ধ করতে হবে, এই গেট ভাঙতে হবে, পুরো এটা বন্ধ করবেন এবং একটা মুচলেখা দিয়ে দেন, আমি চলে যাই। যে আর বিয়ে দিবেন না, পরবর্তীতে ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেওয়া ঠিক হবে না বা দিবেনই না।